ভাই ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স এমনকি রক্তের ব্যবস্থা করা হচ্ছে। আপনারা এখানে ভাই ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এমনকি রক্তের ব্যবস্থা করা হচ্ছে। আপনারা কি কি উদ্যোগ নিচ্ছেন? ধন্যবাদ। আমরা আজকে এখানে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি দেখলাম, আমরা সবাই ছাত্রদলের নেতাকর্মী যারা রয়েছে, আমরা সবাই চেষ্টা করেছি যে এই উত্তর আধুনিক মেডিকেল কলেজ এখানে চলে আসার জন্য, এবং মাইলস্টোন কলেজের সংলগ্ন এলাকাতে যাওয়া হয়েছে, কিন্তু সেখানে তো স্বাভাবিকভাবে সেনাবাহিনী একটা ভালো ভূমিকা পালন করেছে। সেই জন্য দ্রুততম সময়ে অ্যাম্বুলেন্সগুলো বের করে পেশেন্টকে নিয়ে আসা সম্ভব হয়েছে। উত্তর আধুনিক মেডিকেল কলেজে যখন পেশেন্টগুলো এসেছে, যাদের মানসিক ট্রমা রয়েছে, তারপর হলো শারীরিকভাবে সামান্য আঘাত রয়েছে, শুধুমাত্র তাদেরকে এখানে রাখা হয়েছে। এবং আমাদের ড্যাবের যে ডাক্তার রয়েছে এবং ছাত্রদলের যে উত্তর আধুনিক মেডিকেল কলেজের ছাত্রদলের যারা রয়েছে ডাক্তার হিসাবে, মনসুর আলী মেডিকেল কলেজের যারা ডাক্তার রয়েছে ছাত্রদলের, তাদের সবাইকে আমরা নির্দেশনা দিয়েছি যে সবাইকে যে যেখানে থাকুক চলে আসার জন্য। সেই হিসাবে এখানে আমরা পেশেন্টদের যারা এখানে রয়েছে, অল্প আঘাত রয়েছে, মানসিক ট্রমা রয়েছে, তাদেরকে এখানে রেখেছি। আর বাকিদেরকে ঢাকা মেডিকেল কলেজে বারাণীতে পাঠানো হয়েছে। তো অ্যাম্বুলেন্সগুলো বের করাই কঠিন হচ্ছিল, কারণ এখানে যে লোকারণ্য যা উৎসুক জনতার যে ভিড় দেখছেন, সেখানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে পরবর্তীতে যখন দেখলাম আমাদেরকে জানালো যে গেটটাই কন্ট্রোল করা যাচ্ছে না, তখন আমরা গেটে এসে আমি নিচে দাঁড়িয়েছিলাম এবং আমাদের ছাত্রদলের উত্তরের সভাপতি, সাধারণ সম্পাদক সহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ আরও যারা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিন্দু এসেছে, এই মেডিকেল কলেজের প্রেসিডেন্ট, বেসরকারি মেডিকেল কলেজের প্রেসিডেন্ট আকাশ, আমরা সবাই মিলে এখানে সব যারা নেতাকর্মী আছে, আমরা সুশৃঙ্খল দাঁড়িয়ে যে ওই গেটটা নিয়ন্ত্রণ করেছে প্রায় দীর্ঘক্ষণ, আর কি প্রায় 1.5-2 ঘন্টা। এই সুযোগে অ্যাম্বুলেন্সগুলো বের হতে পেরেছে স্বতঃস্ফূর্তভাবে, খুবই সাবলীলভাবে ভিড় ঠেলে আমরা বের করতে পেরেছি, এবং যারা পেশেন্ট এসেছে তাদেরকে দ্রুততম সময়ে নিয়ে যাওয়া, এটুকু আমরা করেছি। তো পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছে এবং তারা দেখাবল করছে। ভিতরের যে উত্তর আধুনিক মেডিকেল কলেজের যে অবস্থা, এখানে সত্যি হৃদয় বিদারক, এগুলো সহ্য করার মতো না। হয়তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, সারা বিশ্ব দেখছে, পুরো বাংলাদেশের জনগণ দেখছে, তাদের অবশ্যই কষ্ট হচ্ছে, এটা মেনে নেওয়ার মতো না। কিন্তু যাদেরকে সরাসরি দেখছি আমরা আসলে সহ্য করতে পারছি না যে কারো শরীর পুরো কাপড়ে গেছে। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের কষ্টটা যেন কমিয়ে দেয়। এই ঘটনায় আপনারা কতটুকু মর্মাহত? আমরা অবশ্যই মানসিকভাবে আমরা নিজেরাও ট্রমালাইজড, কারণ আপনি যেন ছোটো ছোটো বাচ্চাদের দেখবেন যে এরকম হাত পোড়া কিংবা শরীর পুরো একটু সহ্য করার মতো লাগে। তা আমরা ভিতরে স্যালাইন এবং জুসের পানি এগুলোর ব্যবস্থা করার চেষ্টা করেছি, কিন্তু হাসপাতাল তো পেশেন্টের পর পেশেন্ট এসেছে।